সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ নিয়ে, এবং তার সাহায্যে অঙ্ক করব আমরা। দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ মানে হচ্ছে এক্স প্লাস হয় তার পাওয়ার এন, এত এর আর প্লাস অন্তম পদ। আর প্লাস অন্তম পদ সমান কী হবে? সাধারণ পদ। এটাকে বলা হয় দ্বিপদী বিস্তৃতির পাওয়ার সি ফ্যাক্টোরিয়াল। আর আর কত আছে? আর জায়গাতে আর আছে, ইন্টু প্রথম পদ, এই দুটার বিয়োগফল থাকবে তার উপর, ইন্টু দ্বিতীয় পদ, তার উপর থাকবে হচ্ছে এ আর। আমি আবার লিখতেছি, মেইন পাওয়ার ফ্যাক্টোরিয়াল এখানকার আর ইন্টু প্রথম পদ, দ্বিপদী রাশির প্রথম পদ, তার উপরে দুটোর বিয়োগফল এন মাইনাসের আর ইন্টু দ্বিতীয় পদ, তার উপর এখানকার আর। আমরা আবার দেখতে পারি চাইলে, এখানে মেইন পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল, এখানে আর ইন্টু প্রথম পদ, তার উপরে দুটোর বিয়োগফল এন মাইনাসের আর ইন্টু দ্বিতীয় পদ, তার কারণ এখানকার আর। এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ। এই সূত্রের সাহায্যে তুমি দ্বিপদী বিস্তৃতি বর্জিত পদ, মুক্ত পদ, ধ্রুবক পদ এবং যে কোনো একটি পদ নির্ণয় করতে চলে, যে কোনো একটি পদ নির্ণয় করার প্রয়োজন পড়লে এই সূত্র ব্যবহার করতে হয়। এই সূত্র ছাড়া দ্বিপদী আসলে শিখেই যাবে না। এই সূত্রের সাহায্যে বিভিন্ন প্রশ্নের সমস্যার সমাধান করা হয়। চলো আমরা একটা প্রশ্ন দেখি। 10.2 অনুশীলনীর 9 নম্বর প্রশ্নটা এটা, যে 1 + x/4 তার পাওয়ার n বিস্তৃতি তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ n এর মান নির্ণয় করব এবং পদ সংখ্যা নির্ণয় করব আমরা। চলো দেখি আমরা এই প্রশ্নের কীভাবে আমরা সলিউশন করতে পারি। অনেকেই এটার বিস্তৃতি করে উত্তর করো, হ্যাঁ এটা করা যাবে, কিন্তু এখানে যদি আমি তৃতীয় পদ না বলতাম 13তম পদ, এখানে যদি 14তম পদ বলতাম, তাহলে 13, 14, 15 এত বিস্তৃতি, এত বড় ডিস্টেন্স বিস্তৃতি করা সম্ভব না আসলে। তো আমরা চলো কীভাবে এই সাধারণ পদের সূত্র ব্যবহার করে আমরা যে এই প্রশ্নের সমাধান করা যায় দেখি। এত এর তৃতীয় পদ বলছে, যততম পদ বলে তার চেয়ে এক কম লিখবা। তৃতীয় বলে 2 লিখবো, 10 বলে 9 লিখবো, 100 বলে 99 লিখবো, তার সাথে 1 যোগ দিবে। এখানে অলওয়েজ 1 যোগ থাকবে, অন্য কোনো সংখ্যা আনলে হবে না। 2 + 1তম পদ সমান মেন পাওয়ার কিন্তু n ফ্যাক্টোরিয়াল, আর এর জায়গায় কী আসছে? 2 আসছে। প্রথম পদ 1 থাকলে প্রথম পদ দ্বিপদী রাশির 1 স্কিপ করবো আমরা, দ্বিতীয় পদ লিখবো, দ্বিতীয় পদ x/4। তার পাওয়ার কত হবে? দ্বিতীয় পদের ক্ষেত্রে এখানে যে সংখ্যাটা থাকে এটাকে আর বলি, এখানে আর বলে 2কে, এটা যাবে উপরে। চলো ভাঙি, n/2 n/2 লেখা এক কথাই, x² 4² মানে কত? 16। তাহলে সহগ কি পেয়ে গেলাম আমরা? n/2 × 1/16, এগেন 1 + x/4 তার n, এত এর তৃতীয় পদ না হয় এবার চতুর্থ পদ, এত এর চতুর্থ পদ। চতুর্থ পদকে আমরা ভেঙে লিখতে পারি 3 + 1 পদ n, এর আর এর মান 3, ইন্টু প্রথম পদ 1 ইন্টু দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের পাওয়ার কত হবে? এখানকার সংখ্যা 3, এখানকার সংখ্যা 3, এখানকার 3, x³/4³ মানে কত? 64। প্রশ্ন মতে আমরা এটাকে বলবো সহগ। সহগ নেওয়া হয়নি, অতএব সহগ সমান n/3, x³ মানে 1, 64 তো কত? 64। প্রশ্ন মতে n/2 হচ্ছে সহগ, n/3 হচ্ছে সহগ, 1/64 সহগ। কারণ প্রশ্নে বলছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ দিতে হবে, কিন্তু মেন সমস্যা হচ্ছে এখানে আমাদের দ্বিগুণ মানে 2 গুণটা কার সাথে করবো? এই পাশে না এই পাশে? এখানে আসলে অনেকেই ভুল করে থাকে। চলো একটু ব্যাখ্যা করে দেখাই তোমাদের। তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের, এখানে সহগ শব্দটা সহগই থাকতেছে, আর এই সহগের শব্দটাকে যদি এক্সপ্লেন করি তাহলে আমরা বলতে পারি খুব ইজিলি, সহগ এর শব্দটা আসে, এর মানে গুণ করা, এর শব্দটা যার সাথে আসবে তার সাথে গুণ করবো। এর শব্দটা আসছে চতুর্থ পদের সাথে, সুতরাং চতুর্থ পদের সাথে আমরা 2 গুণটা দিব, গুণ দিয়ে দিব। তো 2 64 যাবে হচ্ছে 32 বার। n/2 মানে 1 × 2, 2 মানে হচ্ছে 1 থেকে 2 গুণ করতে হবে, 10 থাকলে 1 থেকে 10, 100 থাকলে 1 থেকে 100 গুণ করতে হবে। নিচে যতটা সংখ্যা গুণ হবে ঠিক উপরে ঠিক ততটা সংখ্যা গুণ ফেলবে। একটা সংখ্যা তো উপরের সংখ্যা n, আরেকটা সংখ্যা কী হবে? তার চেয়ে 1 কম। তো n/3 তাকে আমরা বাংলায় লিখতে পারি, n/3টাকে বাংলায় লিখতে পারি 1 × 2 × 3। উপরে n আছে, আর দুইটা সংখ্যা আসবে, একটা 1 কমবে, একটা আরও 1 কমবে, মানে 2 হবে,
1/32 হবে। n মাইনাস ওয়ান 1 বাদ, শুধু 1 থাকবে। n মাইনাস 1 বাদ, n মাইনাস 2 থাকবে। 1 বাদ 3 থাকবে। এর একটা বিষয়, এর 1/16 ছিল, লেখা হয়নি। 1/16টা আমি ডান পাশে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে 16/1। 16 32 হয়ে যাবে দুইবার, মানে হাফ থাকতেছে। তো 1 সমান সমান n মাইনাস 2 পরে 3 দুগুণে 6 কোথায় নিচে আমরা আর্গুমেন্ট করব। n মাইনাস 2 ইকুয়াল টু 6 একে 6, অতএব n ইকুয়াল টু 6 আর 2 কত হলো 8। মনে রাখবে পদ সংখ্যা যা হবে, n এর মান যা হবে, n ইকুয়াল টু 8, পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি, এটা অলওয়েজ পদ সংখ্যা তার চেয়ে একটি বেশি হবে। পদ সংখ্যা হবে 8 প্লাস 1 সমান 9। এটা এই দ্বিপদীশিক বিস্তৃতিগুলো আমরা 9টি পদ পাবো। এখন আরেকটা প্রশ্ন রয়েছে, মধ্যপদ নির্ণয় করো। মধ্যপদ নির্ণয় করো। মধ্যপদ নির্ণয়। তো মধ্যপদ নির্ণয়ের জন্য আমাদেরকে মধ্যপদের সূত্রে যেতে হয়। খেয়াল করবে, আমি একটু সূত্র লিখবো এখানে। n জোড় হলে, n যদি জোড় হয়, n এর মান জোড় হলে মধ্যপদ সমান n/2 প্লাস 1তম পদ। এটাকে অনেকেই মধ্যক, সাধারণ গণিতের পরিসংখ্যানের মধ্যক ভাবে। না, মধ্যক না, এটা মধ্যপদ। বিস্তৃতি যে 9টা পদ আসবে তার ঠিক মাঝের পদটা কোনটা, মধ্যক ওটা আরেক জিনিস, এটা আরেক জিনিস। তো আমাদের n এর মান আসছে 8, অতএব মধ্যপদ সমান সমান 8/2 প্লাস 1তম পদ সমান সমান 4 প্লাস 1তম পদ। তো 4 প্লাস 1তম পদটা আমরা লিখে ফেলবো। n এর মান ছিল 8, NCR 8C, আর এর মান 4, ইন্টু প্রথম পদ 1 লেখার প্রয়োজন মনে করতেছি না, ইন্টু দ্বিতীয় পদ x/4, তারপর হবে আর এর মান 4, এখানে 4। তো 8C4 ক্যালকুলেটর কি বলতেছে, কীভাবে লিখতে হয়, 8 শিফট ভাগ 4, কত আসছে 70। তো আমরা লিখবো হচ্ছে 70 ইন্টু x⁴, 4 মেবি 256, 2 দিয়ে কাটলে হবে 35, 2 দিয়ে কাটলে কত হবে 128, 35 x⁴ উপরে 128 কোথায় নিচে। এই হলো উত্তর মধ্যপদ। তো মধ্যপদ নির্ণয়ের জন্য জোড়ের সূত্র দেখলাম, বিজোড় সূত্র আমরা শিখে রাখি। n বিজোড় হলে, অনেকেই n এর মান যদি বিজোড় হয় মধ্যপদ একটি বার করে, ভুল। মধ্যপদ n এর মান বিজোড় হলে 2টা হবে। কি কি? মধ্যপদ সমান n-1/2 প্লাস 1তম পদ। নাম্বার 2, মধ্যপদ n+1/2 প্লাস 1তম পদ। তো যদি সিকিউ প্রশ্নতে মধ্যপদ আসে n এর মান বিজোড়ের সাহায্যে, দুইটাই তোমাকে নির্ণয় করতে হবে, যে একটা নির্ণয় করবে ভুল হবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ভালো থেকো। ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।